হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সাত সকালে ঘুম থেকে উঠে আমি দেখো চলে এসেছি বাস স্ট্যান্ডে মাকে আনতে। মা ফোন করে বলে দিয়েছিল যে সবাই চলে আসিস, কারণ আমার অনেক বেডিং আছে, সেগুলো নিতে হবে। আর আজকে মা বলেছিল যে আমি 8টার মধ্যেই ঢুকে যাব, তো 8টার আগেই চলে এসেছিলো। আমি আর আদিদেব ভীষণ খুশি, কারণ মাকে অনেক দিন পর দেখছি আর অনেক দিন পর মা বাড়িতে আসছে। তো আজকে সত্যি আমি ভীষণই খুশি হয়েছি, আদিদেবও খুশি হয়েছিল। আদিদেব তো এইকদিন ভীষণ জ্বালাচ্ছিল, আর দিদন দিদন করে, দিদন কখন আসবে, দিদন কখন আসবে। আর এদিকে দেখো আদিদেবও চলে এসছে মাকে নিতে। আর আমি তো ভীষণই খুশি, মানে কি করব, খুশিতে আত্মহারা হয়ে গেছি। মাকে দেখে মনে হচ্ছিল মা কখন নামবে বাসটা। এদিকে দেখো সব দাঁড়িয়ে আছে, সব এক এক করে নামছে, ওই যেমন মা নামছে। তো মা তো যে যেখানেই ঘুরতে যাক না কেন, কিন্তু বাড়ি ফেরার যে একটা আলাদা একটা আনন্দ, সেটা কিন্তু ভীষণই একটা খুশির একটা ব্যাপার। এদিকে আমার বোনও কিন্তু খুশি, মানে ও বাস থেকে নিচে নামতে পারছে না। আমার মা, কাকিমা, দুর্গা সবাই ভীষণ খুশি হয়ে গেছে, কারণ অনেকটা দিন পর আসলো আজকে। আর এদিকে দেখো সবার হাতে কিন্তু একটা একটা করে ছাতা, সবাই দার্জিলিং থেকে কিছু কিনুক আর না কিনুক ছাতা কিনেছে। আর আমার মা আমাকে দেখিয়েই দিল, দেখ এই দেখ আমি দার্জিলিং থেকে চা পাতা এনেছি। আমি মাকে বললাম খুব ভালো কথা, কারণ আমার মায়ের কিন্তু ভীষণ পছন্দের একটা জিনিস হচ্ছে চা। আমার মা চা খেতে কিন্তু ভীষণই ভালোবাসে, তাই মা খুঁজে খুঁজে নিজের পছন্দ মতো চা পাতাটাই এনেছে। আর এদিকে দেখো আমার কাকা কাকিমা সবাই আস্তে আস্তে নামছে, আর সবার হাতে এক গুচ্ছ করে ছাতা। আমি তো দেখে ভাবছিলাম যে বাহ, বর্ষাকালে তোমরা ভালো জিনিসটাই নিয়ে আসছো। মায়েরা খুব সকাল সকাল বাড়ি পৌঁছে গেছিলো, কারণ কালকে শিলিগুড়ি থেকে সারা রাত নাকি গাড়ি চলেছে। যাক, ভালোই হয়েছে সকাল সকাল চলে এসছে। আর রাতে গাড়ি চললে জার্নিংটাও একটু কম মনে হয়। তো মা এখন ভীষণই সুস্থ আছে, সবাই সুস্থভাবে বাড়ি ফিরেছে, এটা দেখে ভীষণ আনন্দ হচ্ছিল। এই যে আমার কাকিমা, আর দেখো আদিদেব কিন্তু জানলা দিয়ে বাসে উঠে গেছিলো, তো ও বোনের সাথে নামছে। ও তো বোনকে দেখে ভীষণই খুশি, মানে এতদিন পরে। এতদিন কিন্তু আমাদেরকে ও দুর্গা আর আদিদেব বলতো যে ও দিদুন আসলে কথা বলবে না, কিন্তু আসার সাথে সাথেই ওরাই কিন্তু দিদুনের কোলে আগের থেকেই বসে গেছে। বোনের মুখ চোখ খানিক শুকনো শুকনো হয়ে গেছে, কারণ অনেকটা পথ জার্নিং করে এসছে। তো যাই হোক, এদিকে দেখো সবাই আস্তে আস্তে সবার নিজের নিজের বেডিং নিয়ে নিচ্ছে। সবার অনেক বেডিং ছিলই, তারপরে আবার ওখানে গিয়ে দার্জিলিংয়ে গিয়ে কেনাকাটি করেছে। তো কেনাকাটির পর্বটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো মা কী কী এনেছে সেগুলো সবই শেয়ার করবো। ওই যে বস্তার মধ্যে দেখতে পাচ্ছ না, ওর মধ্যেই সব কিছু এনেছে। মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি, মাকে বলছিলাম কি দরকার এত দূর থেকে নিয়ে আসার, এখানে তো সমস্ত কিছু পাওয়াই যায়। মা বললো না, একটা জায়গায় ঘুরতে গেছি, একটা কিছু না আনলে হয়। তো মাকে আমি বকাবকি ভীষণই করছিলাম, কেন দরকার বইয়ে বইয়ে আনার। মা কামাখ্যা মানে কি ভীষণই জাগ্রত, আমি তো কোনো দিন যাইনি, তো সবার মুখে শুনি যে মা কামাখ্যা ভীষণই জাগ্রত, সব থেকে শক্তিশালী পীঠ। মাও বলছিল সেদিনকে ফোনে, জানিস তো আমি এত বাপের বাড়িতে যাই, আমার এত বাসে অস্বস্তি হয়, কিন্তু আমি এতদিন ট্যুর করলাম, এত জায়গায় গেলাম, আমার না বমি হয়েছে, না হাঁটু ব্যথা হয়েছে, আমার শরীর পুরো সুস্থ। শুধু আমার না, পুরো বাসে সবাই গেছে, সবাই সুস্থ। মানে এটা পুরো চমৎকার ব্যাপার। আর আমি বারবার ভাবছিলাম আমার মা কি পারবে, আমার মা কি বাসে জার্নিং করতে পারবে, কিন্তু সত্যি কথা বলছি, আমার ধারণাটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর সত্যি মা কামাখ্যা মা অনেক জাগ্রত, এটা আমি সবার কথা শুনেই বুঝলাম। এদিকে দেখো সবাই কিন্তু গুটি গুটি পায়ে সবার বাড়িতে ফিরে যাচ্ছে। আর এদিকে মা আসার সাথে সাথে দাদা একটু মাকে পা ধুইয়ে দিচ্ছিল, কারণ মা কামাখ্যা মায়ের দর্শন করে এসছে, তীর্থ করে এসছে। তো এই পুণ্যটা দাদা নিচ্ছিল, আর আমিও তার সাথে সাথে নিয়ে নিচ্ছিলাম। তো দিন আগে দাদারা কেদারনাথ গেছিলো, তখনও আমি একটু পুণ্য অর্জন করেছিলাম। যেতে পারবো কি পারবো না, তাই আমি ওদেরকে পা ধুইয়ে কিন্তু একটু পুণ্য নিয়ে নিচ্ছিলাম। মা আসছিল না, মা আমার হাতে জল নিচ্ছিল না। আমি মাকে বললাম না মা, আমি তোমাকে একটু পা ধুইয়ে দিই, কারণ এই পুণ্যটা যেন আমার হোক। আমার মায়ের পা দেখো কেমন ফুলে গেছে, আমি তো দেখে অবাকই হয়ে গেছিলাম। মায়ের পা একদমই ফুলে গেছে, শুধু মায়ের পা ফোলেনি, কাকিমার পাও ফুলে গেছিলো, মানে জুতো পরতে পারছিল না। যাই হোক, মা আমার প্রণামটা নিল না। তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আবারও কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। সবাই ভালো থেকো।